আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অযাচিত প্রশংসা, সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্ব নিয়ন্তা মহিয়ান গরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিবেদিত। লিআন্নাহু খালিকুল আলামিন হুয়া খালাকা কুল্লা শাই বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কেননা তিনি হচ্ছেন বিশ্ব চরাচরের, বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্বলোকের, নবমণ্ডল ও ভূমণ্ডলের একমাত্র স্রষ্টা। তিনি এক একক এবং অবিভাজ্য। আল্লাহ পাক হচ্ছেন আবাদি, আজালি, অনাদি, অনন্ত। তিনি অব্যয়, অক্ষয়, সীমাহীন শক্তির অধিকারী। আকাশ লোকে এবং জমিন লোকে, বিশ্বমণ্ডল, পরিমণ্ডলে যত যা কিছু আছে এগুলোকে তিনি সৃষ্টি করেছেন। কেননা সকল সৃষ্টির একমাত্র তিনি স্রষ্টা। তিনি যেটা করেন সেটা কল্যাণ। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা করেন, যেটা চান সেটাই করেন। আর আল্লাহ পাক যেটা করেন সৃষ্টি জগতের জন্য সেটাই খায়রিয়াত, সেটাই মঙ্গল, সেটাই ভালো। তিনি হচ্ছেন এক সীমাহীন শক্তির অধিকারী। তার জন্য হবে ইবাদত, বন্দেগী, আরাধনা, বিহলা, সাধনা। তাই আমরা আমাদের অন্তরে মণিকোঠা থেকে বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তারপরে তার প্রেরিত বান্দা ও রাসূল, ধর্মের গুরু, কর্মের সেরা আহম্মদে মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম সুরভিত সুগন্ধের আধারে বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী মিল্লাতি আমার মুসলিম দরদি ভাই বাবারা, ইসলাম হচ্ছে সার্বজনীন। সার্বজনীন মানে হচ্ছে সবার জন্য ইসলাম। সার্বজনীন মানে কি? সবার তরে, সবার জন্য ইসলাম। তারপরে বলা হয়েছে বিশ্বজনীন। ইসলাম বিশ্বব্যাপী। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম প্রাকৃতিক ধর্ম। প্রাকৃতিক ধর্ম মানে আল্লাহ পাকের তরফ থেকে ইসলাম আগত। ইসলাম হচ্ছে ওপেন সিক্রেট, একদম খোলামোলা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা বা আত্মনিবেদন করা। ইসলাম সম্পর্কে একটি কিতাব লিখেছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির অধ্যাপিকা আরিফ লাইলা। তিনি বিদুষী নারী, জ্ঞানবতী নারী। বইটার নাম হচ্ছে এক্সপেনশনস অফ ইসলাম, ইসলামের সম্প্রসারণ। আরেকটি বই লিখেছেন ডক্টর নুরুল করিম, টিচিংস অফ দ্য হলি কোরআন, পবিত্র কোরআনের শিক্ষা। এগুলো ইংরেজিতে লেখা আছে, কেননা ওনারা হচ্ছেন বিশেষ শিক্ষিত মানুষ, শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ওনারাই। এমন কথা বলেছেন যে শিক্ষা শব্দটা সাজ ধাতু থেকে এসেছে। এর মানে হচ্ছে ধারণ করা, আর ধর্ম মানেই তো ধারণ করা। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম, প্রাকৃতিক ধর্ম। আর ধর্ম শব্দটা দ্রি সংস্কৃতি শব্দ থেকে এসেছে। এর মানে হচ্ছে টু ক্যাচ, ধারণ করা। ধর্ম ধরলে, ধর্মকে ধরলে, ধর্মকে মেনে নিলেই আপনি পাবেন দুনিয়াতে সুখ, শান্তি, সফলতা, মানবতা। পরকালে মুক্তি পাবেন, পরিত্রাণ পাবেন। কেননা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ধর্ম, ন্যাচারাল রিলিজিয়ন। আল্লাহ পাক তিনি ইসলামকে মানলে তিনি পরিত্রাণের ব্যবস্থা করবেন। কেননা তিনি হচ্ছেন রহমান রাহিম। তিনি দয়াময়, মেহেরবান, অতীব কৃপাবান। তার দয়ার কোনো শেষ নাই। বান্দা তার বন্দেগীর মধ্যে যদি তার একত্ববাদকে স্বীকার করে নেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আমাকে আল্লাহর কাছে সঁপে দিলাম, হাবাতু নাফসি লাহু, আমি আমাকে আল্লাহর করে দিলাম। তা আমি যদি আমাকে আল্লাহর করে দেই, তা আল্লাহ পাক রব্বুল আলামিন অনায়াসে, বিনা দ্বিধায়, বিনা কষ্টে তিনি আমার হয়ে যাবেন। যেহেতু হাদিস শরীফে আছে মাল্লাগাল মাওলা ফালাহুল কুল, যে মালিককে পেয়েছে সব কিছু সে পেয়েছে। তা আরবি ভাষা কুল, মুহাদ্দিস মানে হাদিসের বিশেষজ্ঞ যিনারা, স্কলারম্যান, হুসুলে মাহারাত, পাণ্ডিত্য অর্জন করেছেন হাদিসের উপরে। এবং মুফাসসির মানে কোরআনের বিশেষজ্ঞ তিনারা। কতিপয় তাফসিরে বলা হয়েছে আর হাদিসে বলা হয়েছে যে মান বাল্লাগাল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে, মাওলাকে পেয়েছে, মানে মাওলার হয়ে গেছে, সব কিছু তার হয়ে গেছে।
কুল এটা হুকুমে কুল্লিয়াতের উপর দালাল করতে, সমগ্র বিষয়ের উপরে। তো সেটা কি বিষয়টা এখানে ওটা নয়। যেহেতু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম, এটি প্রাকৃতিক ধর্ম, আল্লাহর তরফ থেকে এসেছে। আর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠতম কিতাব বায়িনাত আল্লাহ পাকের বাণী হচ্ছে আল কোরআন। এ কোরআন যার উপরে নাজিল করেছেন আল্লাহ, তিনি হচ্ছেন মানবতার মুক্তির দিশারি, আর কোরআন হচ্ছে মানবতার মুক্তির সনদ। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামের বিধান বলে দেওয়া হয়েছে, তোমাদের উপর রোজার বিধান বলে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে তোমাদের আগের জনদের উপরে দেওয়া হয়েছিল, এইভাবে দেওয়া হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সফলতা লাভ করতে পারো, পরহেজগার হতে পারো, পরিত্রাণ পেতে পারো। আল্লাহ সে সুযোগ সুবিধা করে দিয়েছেন। অপরপক্ষে মাহে রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের পিয়ারা মাস, আল্লাহর হাবিবের কাছে পিয়ারা মাস। মাহে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। এটা হেদায়েতের মাস, মানবতার মাস, ক্ষমার মাস। যেই মাসে আল্লাহ পাক বেশি বেশি করে রহমত দিয়ে থাকেন, যেই মাসে আল্লাহ পাক বেশি বেশি করে তিনি ক্ষমা করে থাকেন, যেই মাসে আল্লাহ পাক বেশি বেশি করে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে থাকে। রমজান শব্দটার মূল অক্ষর হচ্ছে রে মিম দল, রমজ। এর মানে পরাকাষ্ঠে দহন করা, পাপকে দূর করে দাও। কিভাবে করবেন? মাহে রমজান মাস এসেছে, আপনি প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নিয়েছেন, কিভাবে মানবেন, কিভাবে তৈরি হবেন, কিভাবে সাধনা করবেন, আপনার তিতিক্ষা ত্যাগ তিতিক্ষা কিভাবে হবে, আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করবেন। আপনি যেমন নিজেকে অনুপ্রাণিত করেছেন ভালো পথে চলবেন ফিরবেন, আপনি মানবতা ভালোভাবে ধরবেন, অন্যজন আপনার উপর দায়িত্ব আছে অন্যকে ভালো পথে চলার জন্য। যেহেতু আমরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে ভালো কাজ করবে, অন্যকে ভালো কাজ করতে বলবে, নিজে গর্হিত কাজ থেকে বিরত থাকবে, অন্যকে বিরত থাকার জন্য তুমি তারগিব ও তারহিব অনুপ্রাণিত করবে। এটা তোমার ইনসানিয়াত, তোমার কোর্ট কাজর আদালত, এটা মানবতা। যার মানবতা আছে তার সব কিছু আছে। কেননা হাসুর ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারা সুন্দর লাবণ্যময় প্রিয়টি এটা দেখবেন না, দেখবেন আপনার আমল, আপনার কর্ম, আপনি তার হুকুমকে আমি নির্দেশ মেনেছেন কিভাবে। যেহেতু আল্লাহ বলছেন যে তোমাকে দুনিয়াতে আমি পাঠিয়েছি, দুনিয়া থেকে আমি তুলে নিব, যাওয়া এবং আসার মধ্যেখানে তুমি যে ধরা পারে বসুন্ধরা এসেছো, তারপর তুমি যে প্রস্থান করবে এখান থেকে চলে যাবে, আসা এবং যাওয়ার মধ্যেখানে পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়, কিছু সময় তোমাকে আমি দিয়েছি এবং বলেছি আমিল আমালান সলেহান, তুমি সৎকর্ম করো, সাম্মা কামা সাম্মা বাসা, সৎবাক্য, সৎকথা, সৎকর্ম করো। কেননা সৎকর্ম সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে, তোমাকে জিজ্ঞেস করা হবে সেই দিন হাসুরাই মাহাসার, যেদিন সমবেত সবাই আল্লাহর দরবারে হাজির হবে সেদিন। তো আপনাদের কাছে মাহে রমজান মাসে যেমন দেখা হয়েছে, এই মাহে রমজান মাসের ফজিলত ফায়দান সম্পর্কে বায়ান করতে গিয়ে জ্ঞানীগুণীরা বলছেন, বা মাহে রমজান মাসে যেমন দেওয়া হয়েছে রহমত, তেমন দেওয়া হচ্ছে ক্ষমা, তেমন দেওয়া হচ্ছে পরিত্রাণ। এই মাহে রমজান মাস, অন্য মাস আর মাহে রমজান মাস, এই মাসের বৈশিষ্ট্য অনেকগুলো আলাদা। আপনি এই গ্রামের মানুষ, এই মহলে বসবাস করছেন, আপনি যেমন ভালো কাজ করবেন মাহে রমজান মাসে, কেউ যদি আপনাকে কিছু বলে, কটু কথা বলে, তা আপনি বলবেন ইন্নি সাইমুন, আমি রোজাদার। রোজার হালাতে আপনি চুপ থাকবেন বেশি, আর আপনি রোজা রেখেছেন এই কথায় তার কাছে এলান করবেন। তাহলে আপনার দ্বারা বোঝা গেল যে আপনি ভালো কাজ করেন। দিনের বেলাতে হোটেল বন্ধ থাকবে, দোকান পাশার এইগুলো যেইগুলো চা পান, চা বিক্রি করা হয়, চা খাওয়া হয়, যিনি বিক্রি করেন আর যারা খায়, আপাতত মাহে রমজান মাসে দিনের বেলায় সেটা বন্ধ থাকবে। যদি খুবই প্রয়োজন হয় চায়ের দোকানের সামনে দরজায় পর্দা ফেলা থাকবে, সেখানে যেন মানুষেরা বুঝতে পারে যেটা মাহে রমজান মাস, এটা শাহরুর রমজান মাস, এই মাস আত্মশুদ্ধি তিতিক্ষার মাস, এই মাস ইবাদতের মাস, আল্লাহর সাথে দিদার করার মাস, আল্লাহর খুশি রাজিয়াত পাওয়ার মাস। এই মাস হচ্ছে মানবতার মাস, মুক্তধারা পরিত্রাণের মাস। এই মাসে আমি ভালো কর্ম করব। কেননা ভালো কর্ম মানুষকে পরিত্রাণের দিকে, স্বর্গই দান করে, স্বর্গের দিকে নিয়ে যায়, তাই না? আর খারাপ কাজ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। খারাপ কাজ কি? শরীয়ত গরহিত কাজ। আল্লাহ পাক যেটা আপনাকে হুকুম দিয়েছেন,
আল্লাহ পাকের কোরআন এবং আল্লাহ রসুলের আদর্শ উসওয়া হাদিস, সহিহ হাদিসের আলোকে জীবন যাপন করাই হচ্ছে এটা আল্লাহ পাকের হুকুম একটা। যে মাহে রমজান মাস আসলে বলা হয়েছে, যখন তোমাদের কাছে মাহে রমজান মাস আসে, ফুতিহাত আবু আবু রহমাত, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আবু আবু জান্নাত, আবু আবু সামা, আকাশের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, সুফিদাতি শয়তান, শয়তানকে বেঁধে দেওয়া হয়। তাহলে শয়তানকে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে মানুষ গুনাহ করে কেন? মাহে রমজান মাসে দিনের বেলা চুরি করছে কেন? মানুষ মিথ্যা কথা বলছে কেন? কাউলে মিথ্যার সাথে জড়িত হচ্ছে কেন? কেননা মানুষের জীবনে যতগুলো দিক ডাক বিভাগ আছে, উল্লেখিত বিভাগ হচ্ছে মানুষের এটাই, যে মানুষ যদি মিথ্যার সাথে জড়িত হয়, তার রোজা, তার সিয়াম, তার সাধনা, তার ইবাদত, তার বন্দেগী সবগুলো বৃথা, কিচ্ছু কাজে লাগবে না। কি লাগবে? সূরা 23 আল্লাহর ঘরে আসে আর মানুষেরাকে দেখায় ইন্নী সায়িমুন, সুতরাং আমি রোজাদার, রোজা রেখে গরিহিত কাজ করছে। পরহেজগার, পরহেজ মানে দূরে থাকা, বিরত থাকা, আর গার মানে গরিহিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। আপনি নাফসটা নিজেও বাঁচবেন, আপনার আহল বর্গ, পরিবার পরিজন, প্রতিবেশী, গ্রামবাসী সবাইকে বাঁচাবেন। যেই পথে বাঁচবে সেই পথের কথা আপনি বলবেন। তাআনওয়ালা বিদ্র তাকওয়া ওয়ালা তাআনওয়ালা ইসমাল উদওয়ান। যেখানে আপনার দিন ধর্ম, আপনার ছাতা ইসলাম, আপনার ধর্মের উন্নত হবে, দিন ইসলামের উন্নয়ন হবে, আপনি সেইখানে করবেন সেই কাজ। আর যেখানে আপনার দিন ইসলামের অবনয়ন হবে, হ্রাস হবে, ক্ষতি হবে, সেখানে আপনি দান খয়রাত করতে পারবেন না। কেন করবেন? কিসের কারণে করবেন? আপনি পড়েননি? আমি বলছিলাম যে এত বড় একটা ইউনিভার্সিটির অধ্যাপিকা, মুসলমানের মেয়ে, অধ্যাপিকা আরিফ লাইলা, তিনি লিখেছেন এক্সপেনশনস অফ ইসলাম, ইসলামের সম্প্রসারণ, টিচিংস অফ দ্য হলি কোরআন, পবিত্র কোরআনের শিক্ষা। এই বইয়ের প্রারম্ভে প্রথমেই তিনি বলছেন, কোরআন ইজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ ইসলামিক নলেজ, ফার্স্ট ক্লাস কোড অফ ইসলামিক শরিয়া। কোরআন হচ্ছে ইসলামিক জ্ঞানের প্রথম উৎস, এই কোরআন। অ্যান্ড ডাইরেক্ট, সরাসরি বলছে, হাদিস ইজ দ্য সেকেন্ড কোড অফ ইসলামিক শরিয়া, আর সেকেন্ড কোড, হ্যাঁ, আর হাদিস হচ্ছে তার মানে ইসলামিক জ্ঞানের দ্বিতীয় উৎস। কোরআন ইজ দ্য ডাইরেক্ট, কোরআন হচ্ছে প্রকাশ্য, সরাসরি, ওহি মাতলু, আর হাদিস ইজ দ্য ডাইরেক্ট এক্সপ্লেনেশন অফ দিস হলি কোরআন। আর হাদিস হচ্ছে পবিত্র কোরআনের সরাসরি গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ। উভয় দুটো সাবজেক্টকে ফলো করতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবনযাপন করতে হবে। অন্য মাসের ইবাদত করছেন, আর ওই ইবাদতটা মাহে রমজান মাসে করছেন। ফাইজানে রমজান, রমজানের ফজিলাত, বৈশিষ্ট্য সম্পর্কে যারা মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের বিশেষজ্ঞরা লিখছেন, মুফাসসিরিনে কেরাম, কোরআনের উপরে স্কলার ম্যান যারা হুসুলে মহারাত পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনারা বলছেন, রাস্তার পথ দিয়ে একটা পথিক পথ বেয়ে চলে যাচ্ছেন, উনি খুব ক্ষুধার্ত মানুষ, আপনি তাকে ডেকে নিজেই জিজ্ঞেস করবেন, আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। এখন তো খাবারের সময়, আপনি কি খেয়েছেন? আসুন, আপনাকে দাওয়াত দিচ্ছে আমি। যাই হোক, কম বেশি মানুষের মানবতা কি এটাই যে ওই খালি খুঁজে বেড়াবে, আসেন আমি মুসাফির মানুষ এসেছি, আমার জন্য খাবারের ব্যবস্থা করবেন? এটা আপনাদের মানবতা, এটা নয়। আপনাদের মানুষত্ব এটা যে মুসাফির দেখলে, প্রতীক দেখলে, অজানা অচেনা মানুষ দেখলে তাকে আপনারা ভালোভাবে জিজ্ঞেস করবেন, সব দিক দিয়ে খোঁজ খবর নেবেন। কী খোঁজ খবর নেবেন? যেই খোঁজ খবর নিলে তার কল্যাণ হবে, তার ভালো হবে, তার উপকৃত হবে সে। এটা হচ্ছে আপনার মানবতা, এটা হচ্ছে আপনার ইনসাফ, এটা হচ্ছে আপনার আদালত, এটা হচ্ছে কোর্ট কাচারি, এটা আপনার হৃদয় ও বিবেক। এই সম্পর্কে তো আপনাকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। আমিল আমালান সালেহান, সৎকর্ম করো। এটা হচ্ছে কোরআনের বাণী। হিন্দু ধর্মীয় গ্রন্থ বেদের মধ্যে মহাজ্ঞানী বুদ্ধ তো বলছেন, সাম্মা বাসা সাম্মা কামা, সাম্মা কামা সাম্মা বাসা, সৎকর্ম করো, সদ্বাক্য বলো। অমিঞ্চ ওম নিমিশ্চ নম ভিত নম নমিতি বোধ নাম ওম প্রীতি ওম স্মৃতি সব্বে সত্তা সুখিত হন্ত ওম পি নমস্য নিভাত নাম সব্বে নিরাময়া সব্বে শিবাতি নোভিত নয়া ব্রহ্মাদীত ব্রহ্ম নম একমেদিয়তম একম ব্রহ্মাদীতীয় নাস্তি নাহ নাস্তি কিঞ্চন। ব্রহ্মা মানে স্রষ্টা, তিনি এক, তার তুমি স্বীকৃতি দাও যে হুকুকুল্লাহ, আল্লাহর যে হক, হকুন মানে একটা হক, আর বহুবচন হুকুকুন, তুমি স্বীকৃতি দাও আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তিনি জগৎ,
তিনি জগদ্দীশ্বর, ওর ভাষা বলছে তিনি রমেশ্বর, তিনি পরমেশ্বর, তিনি ঈশ্বর, তিনি জগেশ্বর, তিনি দৃশ্যেশ্বর, মানে জগৎ সমূহের তিনি স্রষ্টা। এক মেদিয়ে তো একম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নাহা নাস্তি কিঞ্চন। তিনি স্রষ্টা এক, তিনি ছাড়া কেউ নাই। তিনি বিধান দিয়েছে, তুমি মেনে নাও। মেনে নেওয়ার মধ্যে হচ্ছে সফলতা, জানার মধ্যে সফলতা নাই। অল্প জানো, তার কাছে তুমি তোমাকে তার কাছে সঁপে দাও। কেননা তিনি বলছেন ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ অ্যান্ড কমপ্লিমেন্ট। দি ওয়ার্ড ইসলাম ইজ সারেন্ডার অর টু সারেন্ডার। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার অর টু সারেন্ডার, আত্মসমর্পণ করা। একজন গ্রামারিয়ান, ব্যাকরণবেত্তা, বিশারদ কারক, তিনি বলছেন টেন্স বলতে সময় বোঝায়। টেন্স শব্দটা টেম্পাস থেকে এসেছে, ভার্বাম থেকে এসেছে, তাই না? এইগুলো ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দটা নিজে ল্যাটিনীয় থেকে এসেছে। আমার মুসলিম দরদি ভাইরা, ইসলাম সকাতরে প্রকাশিত ধর্ম। ইসলাম উক্ত অনুক্ত নয়, ইসলাম ওপেন সিক্রেট, প্রকাশিত ইসলাম লুকায়িত নয়। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মানবতা দিয়ে, তারওয়ার দিয়ে নয়। এ সম্পর্কে একজন লেকচারার তিনি বলছেন ইসলাম এস্টাবলিশ বাই দ্য বেনেভোলেন্ট নট সোয়ার্ড। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উদারতা দিয়ে, তরোয়ার দিয়ে নয়। আমার মুসলিম দরদি ভাইরা, পূর্ব থেকে পশ্চিম দিকে, উত্তর থেকে দক্ষিণ দিকে, অত্তে লিয়ত্তে পিত্তে সত্যে, ইসলাম যদি তরোয়ার দিয়ে জোর করে বেইনসাফিভাবে যদি বিচার করত, তাহলে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণে সর্বত্র ইসলামের মুসলমান ছাড়া অন্য জাতির পরিচয়পত্র একটা থাকতো না। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মানবতা দিয়ে। আপনি ইসলামের মুসলমান, আপনার মানবতা কেন হ্রাস পাবে? কিসের জন্য আপনি বেয়াদবি ব্যবহার করবেন? আপনার গ্রামের মধ্যে ইউনিটি থাকবে, একতা থাকবে। মাহে রমজান মাসে 4 দোকান বন্ধ থাকবে, সকাল থেকে নিয়ে ইফতার পর্যন্ত, ইফতারের পরে থেকে নিয়ে শুরু পর্যন্ত, ইফতার খোলার পরে থেকে নিয়ে শুরু হবে, একদম সেহরি পর্যন্ত খোলা থাকবে। ভোর রাতে পান করো না তুমি চা, সেবন করো না পিওসা, কি হলো তাতে? এটা হচ্ছে ইসলামের মানবতা। অপরপক্ষে আপনার দ্বারা মানুষ পাবে শান্তি। মান সালেমাল মুসলিম, মুসলমানকে, মুসলমান তো সেই ব্যক্তি যে একটা হাতের দ্বারা কাজ করলে সবাই নিরাপদে থাকবে, মুখের দ্বারা সংলাপ কথাবার্তা বলবে, সবাই সেখানে বিনয় থাকবে, শান্তি থাকবে। আপনি হবেন বিনয়ভাষী, আপনি হবেন আয়োজনকে সাজিবেন, আপনি এমনভাবে কথা বলবেন, আপনি কথা বলছেন, আপনার কথা শুনে সমাজের মানুষেরা জানে নিরাপদে থাকে, কল্যাণে থাকে, আপনার দ্বারা যেন উপকৃত হয়। এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে ইনসানিয়ত। মাহে রমজান মাস এসেছে, মাহে রমজান মাসে রোজা আপনি একটাও যদি না রাখেন, মাহে রমজান মাসে এসেছে আল্লাহর হুকুমে, মাহে রমজান মাস বিদায় নিয়ে চলে যাবে। মাহে রমজান মাসে রোজা রাখলে, ইবাদত করলে, বন্দেগি করলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ, আত্মনিবেদন করলে, নিজেকে সারেন্ডার টিয়েটার করলে, আপনি যেমন দুনিয়াতে পাবেন সুখ, শান্তি, সমৃদ্ধি, দুনিয়াতে খাঁচা ভরা ধান, ব্যাংকিং টাকা, পরকালে একদম আপনি আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। কেন? তিনি ক্ষমা করতেই তো ভালোবাসে। অশ্বাসা, শয়তান শব্দটা সাতনুন থেকে এসে, তাই না? একজন একটা বই লিখেছেন যে ইসলামের পরিচয়। তিনি বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আই সিক প্রোটেকশন টু আল্লাহ ফ্রম দ্য শয়তান। আমি শয়তানের ধোঁকা থেকে পরিত্রাণ চাচ্ছি। ইন দ্য নেম অফ আল্লাহ দ্য কাইন্ড অ্যান্ড মার্সিফুল আই বিগান। আমি আল্লাহর নামে শুরু করছি, তিনি দয়াময় মেহেরবান। তারপরে বলছেন শয়তান is connecting or drive to Satnun or Shaitun. The word Satnun or Shaitun means devil. শয়তান শব্দটা সাতনুন বা শাইতুন থেকে এসেছে। শাইতুন, সাতুন মানে ডেভিল, মানে প্রতারক। শয়তান আপনাকে অশ্বাসা দিবে, শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে গাড্ডায় ফেলে দিবে। আপনি হেফাজত চাইবেন আল্লাহর কাছে। আই সিক প্রোটেকশন টু আল্লাহ ফ্রম দ্য শয়তান। আমি শয়তানের দোকান থেকে আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক দিতে তিনি বেশি ভালোবাসেন। আপনি যত বেশি বেশি চাইবেন আল্লাহ পাক দিতে ততই বেশি ভালোবাসেন। সাতুন, সাগরের পানি যেমন নিলে তার কোনো পরিবর্তন হয় না, রোটার বিকৃতি পরিবর্তন হয় না, আল্লাহ পাকের রহমতের সাগরের কমতে হয় না। তিনি সর্বদিক দিয়ে ফিলফুল পরিপূর্ণ রব, সমস্ত দুর্বল থেকে তিনি মুক্ত সোভান। সে আল্লাহর কাছে বেশি বেশি যারা চায় আল্লাহ তাদের প্রতি তিনি বেশি খুশি হন। আজকে মানুষ এমএলএ হয়েছে, বিধানসভার মেম্বার, এমপি হয়েছে, পার্লামেন্টের মেম্বার, তিনি মেম্বার হয়েছে জিপি গ্রাম পঞ্চায়েতের, তিনি গ্রাম্য মেম্বার। সময় থাকলে, সময় চলে গেলে দরজা তার বন্ধ হয়ে যায়, মোবাইল বন্ধ হয়ে যায়, সাইলেন্ট টিকার হয়ে যায়। দরজায় করাঘাত করলে ভিতর থেকে কোনো শব্দ আসে না।
কিন্তু আল্লাহ পাক মহান আলিশান রব, তার শাহী দরবার দিনেও যেমন বন্ধ হয় না, রাতে তেমন বন্ধ হয় না। আবাল বৃদ্ধ বনিতা শুভ্র কৃষ্ণ ওয়াটিস্টে মেটি যাও, সবার জন্য আল্লাহ পাকের মহান দরবার খোলা। যে আপনি নিশি রাতে, নিকাশ কালো পুঞ্জীবিত রাতে আল্লাহর কাছে যদি ডাকেন, আল্লাহ বলছে বান্দা তুমি ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। তোমার মেম্বার বন্ধ করেছে, প্রধান বন্ধ করেছে, মেজবাবু বন্ধ করেছে, সেজবাবু বন্ধ করেছে, এসপি বন্ধ করেছে, ডিএম বন্ধ করেছে, হাইকমিশন বন্ধ করেছে, মুখ্যমন্ত্রী বন্ধ করেছে, প্রধানমন্ত্রী বন্ধ করেছে। বান্দা সবাই তোমার জন্য দরজা বন্ধ করেছে, আমি তোমার রব, আমি বন্ধ করিনি। আমাকে ডাকো, আমি সাড়া দেবো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। বান্দারে তুমি যদি বেশি বেশি করে আমাকে ডাকো, আমি বেশি বেশি করে তোমার ডাকে সাড়া দেবো। বান্দা তুমি মানুষের কাছে বেশি বেশি ডাকলে মানুষ স্বার্থ নিত্য পেট পূজারি খোঁজে, একবার আসলে দ্বিতীয়বার গেলে মানুষ নিজেকে মনক্ষুণ্ণ হয়, তোমাকে ফিরিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলছে আমাকে যত ডাকবে আমি তত খুশি হব, যত চাইবে আমি তত দেব, যত চাইবে আমি তোমাকে পরিত্রাণ দেব, আমি নিষ্কৃতি দেব, আমি পরিত্রাণ দাতা, তুমি পরিত্রাণ প্রাপ্ত হবে। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মাহে রমজান মাসে বেশি বেশি করে আউয়ালুহু রহমাত, প্রথমে আল্লাহ রহমত দিয়ে ঢেলেছে, আওসাতুহু মাগফিরাত, মধ্যখানে ক্ষমা করেছেন, আখিরহু ইতকুম মিনান নার, অবশেষে পরিশেষে জাহান্নাম থেকে মুক্তির কথা, তিনি পরিত্রাণের কথা বলেছেন। এই মাহে রমজান মাসে ইবাদত বেশি বেশি করে বলেন। ভাই মাহে রমজান মাসের ফজিলত বায়ান করতে গিয়ে একজন মুহাদ্দিস বলছেন, অন্য মাসে যদি আমি একটা নামাজ পড়ি, অন্য মাসের একটা নফল এই মাসের একটা ফরজে পরিণত হবে। অন্য মাসে যদি আমি মানুষকে খেতে দিই, একরকম নেকি পাবে। অন্য মাসে যদি মানুষকে আমি খেতে দিই, একরকম নেকি পাবো। ওই খাবারটা যদি মাহে রমজান মাসে পথের প্রতীককে, মুসাফিরকে, আবাল বৃদ্ধ বনি, অসহায় সহায়কে সহায়তা দিলে, খেতে দিলে 3 রকম নাকি নেকি পাওয়া যাবে। অন্য মাসে খেতে দিলে আল্লাহ বলছে আমার ইচ্ছা আমি কবুল করতে পারি, নাও পারি। ওই খাবারটা মাহে রমজান মাসে অসহায়কে দিলে, দান খয়রাত করলে আমি আল্লাহ পাক কবুল করে নেব বলে বান্দার সাথে ওয়াদা করেছে। আর আল্লাহ বলছে ওয়াদি হক্কুন, আমার ওয়াদা ধ্রুব সত্যের ব্যতিক্রম ঘটে না। যেহেতু আল্লাহ বলছে ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহ তাহবিলা তাহরিফা তাবদিলা, আল্লাহ পাকের সুন্নাতে আই কোরআনে যেমন পরিবর্তন হয় না, আল কোরআন হুকমুল্লাহ, আল কোরআনটা তো আল্লাহর হুকুম, সেখানে কোনো পরিবর্তন হয় না। আমার মুসলিম দরিদি ভাই, শিক্ষা শব্দটা শ্বাস ধাতু থেকে এসেছে, আর বিদ্যা শব্দটা বিদ ধাতু থেকে এসেছে। এর পরিবর্তে যে ইংরেজি শব্দ পাবে এডুকেশন, এডুকেরি, এডুকেটিভ, এডুকেটাম, এডিক্স থেকে এসেছে। এইগুলো আমার টু কাজ ধারণ করা, নিয়ন্ত্রণ করা, শাসনতন্ত্র চালিয়ে দেওয়া। এমবিডি ইউনিভার্সিটির একজন ইংলিশ লেকচারার বলছে এডুকেশন শব্দটা এডিক্স থেকে এসেছে, এডিইএক্স, এডিক্স থেকে এসেছে। তো বলছি এডুকেশন শব্দটি এডুকেরি থেকে আসে, এডুকেয়ার থেকে, এডুকেটাম, এডুকেটিভ থেকে আসে। এর মানে যে টু কাজ ধারণ করা হয় বা নিয়ন্ত্রণ করা হয় বা শাসনতন্ত্র চালিয়ে দেওয়া হয়, তাহলে এডিক্সের মানে কি? অলসো মিনিং সেম সেম, এনিনো ডিফারেন্ট, একই মানে কোনো পার্থক্য নেই। আমার মুসলিম দরদি ভাইরা, কথা হচ্ছে প্রতিপত্তি বিশেষ, ব্যুৎপত্তি বিশেষ, সেন্সিং বিশেষ, সমাজে একই মানে দেয়। যেমন তিনি নাউন শব্দটা নোমেন ধাতু থেকে এসেছে। আমার মুসলিম দরদি ভাই, কথা হচ্ছে এটা মাহে রমজান মাস। এই রমজান মাসের গুণাগুণ, এর বৈশিষ্ট্য, এর চিরাচরিত, এর পরিচয়পত্র হচ্ছে আপনাকে পরিত্রাণ দিবে বলে মাহে রমজান মাসে এসেছে। কখন দেবে? আপনাকে নীতি স্বীকার করতে হবে, নতি নাস্তিবান হতে হবে। আপনি হে আল্লাহ, এমনি সাধারণ মাসে চলেছি ফিরেছি, না ভুলে না জেনে গুনাহগার, এটা ওটা করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাহে রমজান মাস তুমি দিয়েছো মানুষের মানবতার কল্যাণ সাধনে, মাহে রমজান মাস দিয়েছো তোমার বান্দাকে মহৎ ভালোবাসা করার কারণে আমি সমস্ত গুনাহ থেকে নিজেকে দূরে সরেছি। ভুল ভ্রান্তি হতে পারে আমার মাবুদ, আমি ভুলে ভরা, আমার ভয় হয়। আল্লাহ বলছে বান্দা তুমি না জেনে ভুল করলে, শয়তানের ধোকায় পড়ে ভুল করলে, ভুল করতে যেমন ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে ভালোবাসি। আমার মুসলিম দরদি ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট বলছে, আল্লাহ সব থেকে বড়। এই আল্লাহ আকবরের তাফসির করতে গিয়ে তাফসির খাজিনের মধ্যে, তাফসির মাদারিকের মধ্যে, তাফসির মারিফের মধ্যে, তাফসির মাদারিক তানজিলের মুফাসসির কোরআনের বিশেষজ্ঞ কি বলছে একটা বলি, একটু কথা। তিনি বলছেন যে আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। তুমি যদি বারবার এর পূজা করো, একে নির্জন মজ্জত করো, তোমার কল্যাণ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তুমি বলছো বারবার, তোমার কল্যাণ হবে। এমনকি পৃথিবীর এই সালে 212 কোটি মুসলমান, 212 কোটি মুসলমান এই 2026 সালে
750 কোটির মতো মুসলমান বসবাস করছে। পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের একজন স্ট্যাটিস্টিক লিখেছেন ডক্টর আব্দুল করিম জয়দান, যে পরিসংখ্যান লিখেছেন তাতে বলছে দুনিয়াতে মোটামুটি 750 কোটির মতো মানুষ বসবাস করছে। 220 থেকে 212 থেকে 213 কোটি মুসলমান বসবাস করছে। তিনি বলছেন নন মুসলিম মাইনরিটি বাট মেজরিটি, মুসলমানেরা সংখ্যাতে গুরু সংখ্যাতে লঘু নয়, মানে মুসলমানেরা সংখ্যাতে বেশি আছে, সংখ্যাতে কম নয়। তিনি আরও অনেকগুলো বই লিখেছেন। তিনি হচ্ছেন ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, তিনি ডক্টর অফ ডিভাইনিটি ইনভেনিটি করেছেন, তিনি ওয়ার্ড ডিগ্রি লাভ করেছেন। ফরেন্সে বাইরে থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নিয়ে গিয়ে তাকে শিক্ষাতজ্ঞ, শিক্ষা বিশেষজ্ঞ 40টি ইউনিভার্সিটি থেকে তাকে সম্মাননা ডিগ্রি ফর দ্য এডুকেশনাল, শিক্ষার জন্য তাকে সম্মানীয় ডিগ্রি দেওয়া হয়েছে। তিনি যে বইটা লিখেছেন তাতে বলছেন মুসলমানেরা সংখ্যাতে বেশি, সংখ্যাতে কম নয়। তবে মুসলমানের বেইজ্জতি হচ্ছে কেন, লাঞ্ছিত হচ্ছে কেন, মার খাচ্ছে কেন, যত্রে তত্রে যেখানে সেখানে, এ সম্পর্কে মিশর জামিয়া আজহারের আরবি বিভাগের অ্যারাবিকের লেকচারার, সাহিত্যিক তিনি ফি মিহনাতিল আলামিল মুসলিমিয়া, এ সাহিত্য লিখেছে ফি মিহনাতিল আলামিল মুসলিমিয়া, বিশ্ব জগতের মুসলমানের দুরাচার কেন, নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, এই বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন মাহে রমজান মাস আসলে তোমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে। ইউসারি নাকি উসুরি ইন্টারেস্টে সুদ ছেড়ে দিতে হবে, তারপরে আনডিন ফিবার ঘুষ ছেড়ে দিতে হবে, টিপলিয়াসন দেখবেন মানে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, কাউলে জোর মিথ্যার সাথে জড়িত হওয়া ছেড়ে দিতে হবে। তোমার পাশের জন যদি আদাত অভ্যাসে অভ্যস্ত হয় মিথ্যা কথা বলতে, তার সঙ্গ তোমাকে ত্যাগ করতে হবে। আলোর দিশাতে দিশানি হতে হবে, অন্ধকার থেকে দূরে আসতে হবে, নিকাশ কালো পুঞ্জীবিত অন্ধকার তোমার কাছ থেকে দূরে সরাতে হবে। নয়তো শোনো, মিথ্যার সাথে জড়িত হলে, সুদের সাথে জড়িত হলে, ঘুষের সাথে জড়িত হলে, তুমি বলছো ফাইননি সয়ম সুতরাং আমি রোজাদার, এটা তোমার ব্যবসা, এটা লোককথা, এটা মোকাভিনয়, এটা সিঅভিনয়। আসলে তুমি রোজাদার নাও, তুমি হচ্ছে ডেবিল, ধোকাবাজ, প্রতারক। আজকের মুসলমানেরা আছে কোথায়, আছে কোথায় মুসলমানেরা? তিনি লিখেছেন মুখ ভরা দাড়ি, পাকা চুল, আর দাড়িও সাদা, পাকা চুল। তিনি ইতিহাস লিখছেন জৈবনে পদার্পণ করেছিল, তারুণ্যে ছিল, অনেকগুলো গুনাহ করেছে, বুঝতে শিখেছে, আল্লাহর ভয়ে এসে আল্লাহর দরবারে কাঁদছে, আর চোখের পানি ঝরঝর করে পড়ছে। এমন ছিল, যেমন ছিল দুরাচার, তেমন ছিল দুর্বৃত্তায়ন, তেমন ছিল স্বৈরাচারী, তেমন ছিল নৈরাচারী, তেমন ছিল কি অপেষ্টার অত্যাচারী। গ্রামের মানুষেরা অতিষ্ঠ হয়ে গেছিল, এলাকার মানুষেরা বড় অতিষ্ঠ হয়েছিল। সেই যখন নিজের পরিচয় দিল, হে আমার গ্রামবাসী, হে আমার এলাকাবাসী, হে আমার বড়জন, হে আমার ছোটজন, হে সর্বজন আবাল বৃদ্ধ বনিতা, আমি নিজেকে ভুল বুঝেছি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। জ্ঞানী গুরুরা বলল আমরা ক্ষমা করে দিয়েছি, মহান আল্লাহর কাছে ক্ষমা চাও। মসজিদে চলে আসলো ব্রাহ্মণ, মানে মাওলানা সাহেবকে, শেষ কথা মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলো, ধর্মযাজক ক্যাথলিককে জিজ্ঞেস করলো, মাওলানা সাহেবকে জিজ্ঞেস করলো, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলো, কোন পথে গেলে আমি পরিত্রাণ পাবো? বলতে বলতে ডুকরে কেঁদে উঠেছে। মাওলানা সাহেব বলছে কাঁদছেন, আপনার চোখের পানি যখন নাকের ডগে গেছে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছেন ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। চলে যান মসজিদ ঘরে, চলে যান যজনালয়ে, চলে যান ইবাদত গঙ্গে, চলে যান আজ্ঞা যজ্ঞকারে, আল্লাহর কাছে আপনি আপনাকে সঁপে দিন, আর ভুল স্বীকার করুন, আল্লাহ ভুল ক্ষমা করতে ভালোবাসেন ভাই। তিনি চলে গেলেন, আল্লাহর ভয়ে ভীতস্ত, সিজ নামাজ পড়ছেন, তাসবিহ করছেন, তাহলিল করছেন একযোগে, আর চুলগুলো পেকে পেকে দাঁড়া সাদা বকবকে হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এই দলের মানুষেরাকে দেখছো হে আমার সাহাবীরা, এদের চুলগুলো দবদবে সাদা, দাড়িগুলো দবদবে সাদা, এরা আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা তুমি চিন্তা করো না। আল্লাহ পাক বলছে, হে আমার নবী তুমি সাক্ষী থাকো, হে আমার ফেরেশতারা সাক্ষী থাকো, যে বান্দাগুলো পাকা চুল দবদবে সাদা চুল নিয়ে, সাদা দাড়ি নিয়ে ইবাদত করছে, আমার ভয়ে কাঁদছে, আমার বান্দারা এত গুনাহ করেছে একদম উপযুক্ত সাজা পাবার জন্য, কিন্তু তার মাথায় দবদবে সাদা চুল দেখে, সাদা দাড়ি দেখে আমার বান্দারা কাঁদছে। তাদের কান্নার সুর শুনে আমি আল্লাহ আমার শাস্তি দিতে বড় লজ্জা শরম লাগে আমাকে। আমার মুসলিম দরিদি ভাইরা, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ক্ষমার ধর্ম, ইসলাম বড়কে সম্মান করে, ছোটদেরকে আদর ও কদর করে। সে ইসলামের মাহে রমজান মাস এসেছে আপনাদের কাছে, যেমন নিজে ইবাদত করবেন, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, অন্যকে আত্মসমর্পণ করাবেন, নিজে যেমন ইবাদত করবেন অন্যকে ইবাদত করতে বলবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে আদর ও কদর করবেন, আবাল বৃদ্ধ বনিত অটিস্টিক অটিজম সবাইকে সম্মান করবেন। হ্যান্ডিক্যাপ, ন্যাংরা, ঘোড়া, পূজা, এক ট্যাঙ্গা, দুই ট্যাঙ্গা, তিন ট্যাঙ্গা, হাত নাই, চোখ নাই, কান নাই, এরা আপনার অবিচ্ছেদ্য অঙ্গ।
অংশ মাহে রমজান মাসে তাদের প্রতি দয়া পরবশ হবেন। জমিনে যারা মানুষকে দয়া পরবশ হয়, আকাশে তিনি থাকেন তার প্রতি দয়া পরবশ হবেন। সুতরাং মানুষের মানবতা হচ্ছে সকলের সাথে ভালো ব্যবহার করা। এই মাহে রমজান মাসে যেমন রহমত, যেমন ক্ষমা, তেমন পরিত্রাণ। এই মাহে রমজান মাসকে ভুলে যাবেন না। এসেছে মানুষের মানবতার কল্যাণ সাধনে। আমার মুসলিম দরদি ভাইয়েরা, অনেক কথা থেকে গেল, সময়ের অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে, বিশ্বের মুসলমানদেরকে যেন সমস্ত ষড়যন্ত্র থেকে, সমস্ত দুরাচার থেকে বাঁচায়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা সাইয়্যিদহু ফি কুলুবিনা কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।